নেটটা ডবল খাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, কোথায় গিয়ে বুঝতে পারছি না, দেখেও দিচ্ছে না। শরীর ভালো নেই, যাওয়া হচ্ছে না, যাবো দেখি। समाधिदेवं करुणानिधानं प्रमादवरं सुहृदावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवतस्वरूपं यन्त्रवजन्तमनुपेतमपेतनित्यं द्वैपायन विरहकातरयादिभाव पुत्रेति तन्मयतया सर्वोऽभिनिविष्टम् सर्वं हृदयं मुनिमानतोऽस्मि विन्दाय तुलसी वै प्रियाय केशव भक्ति सत्यवत्यै नमः मूकां करोति वशालं कुङ्गुमलं भजते गिरिं तिरक्षीपास्तमहं वन्दे श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री गदाधर हरे कृष्ण हरे कृष्ण। विवाहे बरबधूके निये निज गृहे प्रेरण करवार जन्य कौन रथेर अश्वबल्गा धारण करे दाঁড়িয়ে আমার সময় আকাশবাণী হলো তার অষ্টম গর্ভবতী মানুষ এত ভগিনীকে প্রীতি দেখাবার জন্যে রথে রথ চালনা করেছে নিয়ে যাবে ভগিনীর গৃহেতে। আর সেই সময় যেই বলেছে তার অষ্টম গর্ভ, তার মৃত্যুর কারণ, যে কারণ যে কোনো কারণে হতেই পারে, যে মৃত্যুর কারণ শোনা মাত্রই যে ব্যক্তি কিরকম নিষ্ঠুর, তখন তাই কিছু উপদেশ দিয়ে তাকে যদি কিছু নিরস্ত করা যায় তার চেষ্টা করবে বলে তোমাকে সমস্ত বীর প্রশংসা করে। তুমি ভোজবংশী যশস্কর মহাবীর, তুমি একটা স্ত্রীলোকের প্রতি স্ত্রীলোক তোমাকে তার গর্ভ মৃত্যুর কারণ, আর তুমি তাকে হত্যা করতে এত বীরত্ব কি সে তোমার মহামার বীরগণ তোমাকে প্রশংসা করি। আরে জন্মের সঙ্গে সঙ্গে আমার মৃত্যু জন্ম হয়েছে, সে তো আমার সঙ্গে চলেছে, তার হাত থেকে নিষ্ক্রিয় কোথায় আজ হোক আমার পঞ্চভূতের সঙ্গে বিলীন হয়ে যায়। পঞ্চভূতে বিলীন হয়ে গেলে দেহী যে জীবাত্মা সে কর্ম তার পূর্ব কর্ম অনুযায়ী সে গতি লাভ করবে। অবশ্যই দেহান্ত প্রাপ্তি অনুপ্রাপ্ত, সে দেহান্ত প্রাপ্ত হবে। আবার পূর্ব দেহটাকে পরিত্যাগ।
ব্রজং তিষ্ঠং পदैকেন যথৈবৈকেন গচ্ছতি তথা চিনা জলৌক এবং দেহি কর্মগতন। চলবার সময় এক পদ জীব, এক পদ জীব কি জো জলৌকা, একটা পায়ে সামনে কোনো পা নেই। না না, সে মুখটা ধরে, এটা মুখে ধরে, ধরে পাটাকে এগিয়ে যায়। পিছনে কি পা আছে না দেখুন। এটা পা ধরতে হবে, যার উপরে নির্ভর করে পদমান অধিষ্ঠান, আশ্রয়। পদঘাত অধিষ্ঠান, যেটা হচ্ছে অধিষ্ঠিত হয় সেইটা পা, চিঠি ধরে। ওইটাই তার পা, পা নাই, পা ওইটাই ওইটাই। চিঠি ধরে না। চিটিয়ে দেবে। তো এখানে ব্রজন কৃষ্ণ পদই কেন এক পদে, এখানে বলছে এক পদে যথই কেন গচ্ছতি, একেন গচ্ছতি। তিন জলৌকা, তিন ঘাসের উপরে জলৌকা, জো যেমন যাহাটি সেরকম দেহি, যে আত্মা আমরা এই একটা দেহকে ছাড়বার সময় আরেকটা ধরি সৃষ্টি হয়েছে একটা শরীর, সেই শরীরটাই আমার শেষ প্রাপ্তি হবে। হ্যাঁ, সেই রকম সে একটা শরীর, অর্থাৎ যেটা তার হৃদয়ে ভাবনা আছে, সেই ভাবনার স্বরূপ একটা পেয়ে যাবে। মৃত্যুর পরে সূক্ষ্ম একটা ভাব শরীর, মানে আমরা শরীর ধারণ করবো, হুম। আমরা যেটা ভাববো। আমার যেটা ভাব আমার থাকবে সারা জীবন ধরে, একটা ইন্টারেস্ট আছে, আমরা ঠাকুর কোনো একটা বিষয় আছে, দুটোই থাকবে, একটাই। অনেক চিন্তা করি, অনেক ভালোবাসি, অনেক কিছু করি, তার মধ্যে একটা ইন্টারেস্ট থাকে, ওইটাই শরীর হবে। আগামী তখন ঈশ্বর বাঁচতে আগ্রহ হয়, অনায়াস ঈশ্বর, ওইটাকে সবচেয়ে পাল্লাটা ভারী উঠা, ওইটাই ভারী। স্বপ্নে তথা পশ্যতি দেব নির্দিশং মনোরথেনাভি নিবিষ্ট চেতন দৃষ্টাসুতাভ্যাং মনসানুচিন্তয়ন প্রপদ্যতে তৎকিমপি হিয়পস্মিতি। দেখো, স্বপ্নে যেমন লোকে দেখে, যা দেখে সেইটাকে তোমার তার দেহ মনে করে, স্বপ্নে দেহটাকে নিজের দেহ মনে করে, কিন্তু বিছানে সাহিত্য যে দেহ সেটা তার মনে থাকে। মনোরথে অভিনিবিষ্ট চেতন, মনোরথে অভিনিবিষ্ট হয় চেতন, তাতেই মনে মনে সেইটাই দেখে, সেইটাকে আপনি বিশ্বাস। আর এটা আসল দেহটাকে সে বিস্মৃত থাকে, মনে থাকে না দেহটা। তখন যে আমার পূর্ব দেহটা মানে নেই, স্বপ্নের দেহটাকে মানে, স্বপ্নের দেহটা দৃষ্ট সূত্রাভ্যাম মনসান বিচিন্তন। আমরা যা দেখি, যা শুনি, ওইগুলো মনে মনে চিন্তা করি, মনসা অভিচিন্তয়, মনে মনে চিন্তা করে, নিবিষ্ট চেতন, সে নিবিষ্ট মনসা অনুচিন্ত প্রপদ্য চেতন কৃতি হচ্ছে, সেই তত্ত্ব করে। হ্যাঁ, সে তদ্রূপ জীব কর্মবশে দেহে প্রাপ্ত হয়, দেহান্ত প্রাপ্ত হয়ে পূর্ব দেহ বিস্মৃত হয়ে যায়। যে আমার স্বপ্নের সময় মানে দেহ মনে থাকে না, আবার যখন জাগ্রত হয় তোমার এই দেহই মনে হয়, ও দেহ ভুলে যায়, স্বপ্নের দেহ হয় তখন থাকে না। যত যত ধাবতী দৈব চোদিত মনো বিকারাত্মক মাপ পঞ্চসি গুণেষু মায়া রচিতেষু দেহাসু প্রপদ্যমান সতেন জায়তে। যত যত ধাবতী দৈব চোদিত, অদৃষ্ট প্রেরিত, পূর্ব প্রারব্ধ অনুযায়ী সংস্কার প্রাপ্ত, অদৃষ্ট প্রেরিত হই আমরা, যত যত ধাবতী দৈব চরিত মনোবিকারাত্মক পঞ্চস, এই যে পঞ্চভূতের মধ্যে যে যে দেহের প্রতি ধাবিত হয়, দেহের জড়িত হইয়াছে মায়ামূর্তি নানা দেহ রূপে, ওই বিলসিত পঞ্চভূতের মধ্যে যে যে দেহ প্রতি আমাদের চিত্ত ধাবিত হয়, অভিনিবেশ হয়, সেই সেই রূপ প্রাপ্ত হয়। তদবস্থ মন সেই প্রকার সেই সেই দেহ ও মনকে আমি এই বুদ্ধিপতি এখানে যে দেহ প্রাপ্ত হয়, সেই মনের দ্বারা সেই দেহকে আমি
এগুলো লক্ষ লক্ষ এরকম দেহ ছেড়ে দিয়ে আবার দেহ ধরে সেইটা গান বিচার এইভাবে মনের সহিত জন্মান্ত প্রাপ্ত হয়ে যায়। বা উদক পার্থিবেশু অদহ সমীর বেগানুগত বিভাবতে এবং সময়ালোচিতে রসৌকুমার গুণেশু রাগানুগত বিমুজ্যতি জ্যোতি তথৈব উদক পার্থিবেশু অদহ। এই জ্যোতি পদার্থ পার্থিব জ্যোতি পদার্থ যথা প্রত্যক্ষভূত জ্যোতি পদার্থ যেমন জল, অন্যান্য সব ভূতগুলো যেমন এইগুলো জলে যেমন জ্যোতি পদার্থ সমীর বেগানুগত, বাতাস চলে গেলে ওই জল তার সঙ্গে সঙ্গে সে তরঙ্গ সৃষ্টি। আর যাবতীয় ছবি যখন সেখানে উপরে সে জলে পড়ে, সে তখন নানা কালে চাঁদের ছবি পড়েছে, সূর্যের ছবি পড়েছে, গাছের ছবি পড়েছে, সে নাচছে। সে তো নাচছে না, জল নাচছে। সে ঠিক আছে, জলটা নাচছে। এই জলের যে তরঙ্গ, জল তরঙ্গ, সেইটার দ্বারা আমাদের মনে হয় যেন সেই বস্তুটা। তেমনি আমাদের এই জল স্বরূপ এই যে শরীরটা বিকৃত হয়, পরিবর্তিত হয়। তার সঙ্গে আমরা নিজেকে বলি আমি রোগা, আমি বৃদ্ধ, আমি জরাগ্রস্ত আমাকে বলি। কিন্তু সে আমি যা সজ তথা সতথা বিদহ আত্মানো ক্ষেমমিচ্ছন্ন দুর্ধর্বেই পরত ভয়। তো বলছেন তসমাৎ এই হেতু, এই কারণে কখনো কারোর দ্রোহাচরণ করবে না, কারোর বিদ্বেষ করবে না, কারো নিন্দা করবে না, কারো শত্রুতা আচরণ করবে না। কেন না দগ্ধুর বই পরত ভয়ম। যদি নিজের সত্যিকার সুখ চাও, মঙ্গল চাও, কল্যাণ চাও, সুখে থাকতে চাও, তাহলে কখনো অন্যের দ্রোহাচরণ করবে না, ওইটা সঙ্গে সঙ্গে ক্রিয়া করবে। তার উপরে চলে আসে, যেমন পাথরে ঢিল ছিঁড়লে কিছু মেলে সেটা ঠিক এসে নিজের গায়ে, শক্ত কোনো ব্যাপারে যে মারা হয় সে ঠিক এসে নিজের গায়ে দেয়। তেমনি তুমি যারা নাকি তোমাকে কোনো কিছু তোমার কিছু ক্ষতি করে না, তুমি তার ক্ষতি করছো, বা ক্ষতি করলেও তথাপি তার প্রতিক্রিয়া করতে হবে। প্রতিকার করতে গেলে আবার তৈরি হয়ে যাবে। একটা কার্যের প্রতিকারটা আসছে, অর্থাৎ আঘাত করা ছিল আমার, সেইটা আসছে, আবার সেইটার প্রতিকার আবার আসছে। তাহলে তোমাকে আবার নেওয়ার জন্য, আর যদি তুমি সবগুলোকে ছেড়ে দাও তাহলে যেগুলো আসছে এগুলো আমারই করা, সেগুলো শোধ দেওয়ার জন্য আমাকে আসতে হয়েছে, শোধ দিতে হচ্ছে। তো আবার যদি তার প্রতিকার আবার করি, আবার আসতে হবে। তবে জন্যে যারা বুদ্ধিমান জ্ঞানী ব্যক্তি তারা কখনো এটা করবে না, কেননা আবার এর সর্দিতে আসবে। সেই জন্যে সব শেষ করে দিতে হবে, সব শেষ করে দিতে হবে। বাবাজি মহাজি, আমি বাবাজি মা চুপ করে সামনে যা বলছি চুপ করে সহ্য করে গায়ে গায়ে ফসকা লিখেছে, দেখি কিছু ফসকা হয়েছে গায়ে, তো করে বিকাশ রামা সমাধিমা নাম একটা দিয়েছে, সেই নামের প্রতি কি মোহ। হ্যাঁ, আমাকে রাম বলে আমাকে নিন্দা করছে, আমাকে নিন্দা করছে, এই হইল ব্যাপার। যদি সহ্য করে নি, চুপ করে থাকি, কিচ্ছু হবে, কিচ্ছু হবে। সে হাজার সকাল বকার যত রকমের নিন্দিত গাল আছে সে দিয়েছে কিনা, সেই যে ব্রাহ্মণ বলি সে বুদ্ধদেব এসে তার ভাইপোকে দিয়ে সন্ন্যাসী করে দিয়েছে। আর ব্রাহ্মণ হচ্ছে বদমাই, ভণ্ড, অলস, সংসার করতে পারো নি, গতর নাই, হ্যাঁ, খাটতে পারো না, সেই জন্য লোকের খাবার জন্যে, বসে বসে খাবার জন্যে সংসার করছো, সন্ন্যাসী আছো, আমার ভাইটাকে সর্বনাশ করছো।
আমার ভাইটা একটু সমস্ত পুরুষার্থ নষ্ট করে দিয়ে আর কিছু আছে কি আর নির্ণয় তো দিয়ে হ্যাঁ তোমাদের গায়ে লাগে না কিছু পাথর একবার বড় নিচু গন্ডারের চামড়া গায়ে কিছু লাগে না কোথা লাগে না কিছু ক্রিয়া হয় না বিক্রিয়া হয় না আর কিছু বলা আছে না আর কিছু এবার আমি কিছু বলবো আমি কিছু বলবো বলো কি বলবে আমি আপনার বাড়িতে এসেছি হ্যাঁ আপনি আমাকে কাপড় চুপড় খাদ্য দ্রব্য সোনা দানা অনেক কিছু আমি কিচ্ছু নিলাম না কিচ্ছু নিলাম যেগুলো দিয়েছিলেন আমি ওইখানে রেখে গেছি আচ্ছা ওই জিনিসগুলো কি হবে যেগুলো আমি রেখে দিয়ে এলাম ওই জিনিসগুলো কি হবে না আমাকে দিয়ে এই এতক্ষণ ধরে যত গালাগাল যা কিছু আমাকে বলেছে আমি কিচ্ছু নিলাম না সব রেখে দিয়ে চলে গেলাম বলুন এগুলো কি হবে এইসব একটু আমার ঘাড়ে বিষয় করবে তা আমাকে ভোগ করতে হবে তখন চলে বলে আমাকে ক্ষমা করে ভুল করে খেয়াল সেই জন্য আমরা যা কিছু করে রেখে যুদ্ধর বই পরত ভয়ম যা নাকি অপরের প্রয়োগ করে সেটা পরকালকে ভয়ঙ্কর এ নিজের ঘাড়িছে অর্থের সেইগুলো যা এখন আসছে দিয়ে আসা আছে আমার দিয়ে রেখেছি ওগুলো আসছে ওগুলোকে চুপ করে সব সহ্য করে দিতে হবে করে দিতে হবে আর যে দিচ্ছে তার পাওনা হয়ে যাচ্ছে পাওনা তাকে আবার ভুগতে হবে সেই জন্যে সত্য হোক মিথ্যা হোক যা কিছু দেখবো চুপচাপ সেগুলো প্রতিক্রিয়া করা যাবে তবে হ্যাঁ উপদেশ কারো মঙ্গলের জন্য যা বললে কি উপকৃত হবে তাকে বলতে হবে তাকে দুঃখ দেওয়ার জন্য না কেবল তার উপকারের জন্যে বলতে হবে এছাড়া তাকে দুঃখ দেওয়ার জন্য বললে সেটা আমার হাতিয়ার হয়ে নিন্দা করা হয় নিন্দা কার সেই নিন্দনীয় কার্যটাকে আমি এই তুমি চোর বারবার বললি চোরটা চোর দিয়ে ওকে আঘাত করে ওকে দগ্ধ করবো তাহলে আমার হাতিয়ার নেই তার চোরটা আমার হাতিয়ার হলে যে নিন্দাটা আমার আমি চুরি যে ওই পার্টিরা একজনকে গালাগাল দেয় যা গালাগাল দেয় সেইগুলো সে করে দেখো না ওরা অন্যের যে নিন্দাগুলো করে ওইগুলো আবার নিজেরা করে যে ওটা করবেই নিন্দা করতে নাই পর স্বভাব কর্মান য প্রশংসে বলে সহাসু ভস্যকে সাতটা অসত্য অভিনিবেশ পরের স্বভাব কর্মান য প্রশংসতি য নিন্দে সহাসু ভস্যকে সাতটা নিজের স্বার্থ থেকে নিজে ভ্রষ্ট হয়ে যাবে কেন অসত্য অভিনিবেশ হয়ে যাবে সেটা তার হয়ে যাবে তার নিজের মধ্যে সেটা প্রকাশ কোনো খারাপকে যদি আমি নিরন্তর চিন্তা করি অন্যকে আঘাত করার জন্য সেটা ত্যাগ করি আমার অস্ত্র করে তাকে আঘাত করবো আর সেটা আমার হয়ে গেল আবার সে নিজে উঠে করতে থাকে এমন একটি মায়া তো প্রকৃতি স্বভাব মন যাকে মন তোমার উঠা করা আমি এখন আর মনকে দিয়ে যা করাবো মন আমাকে দিয়ে শিখায় মন আমাকে শিখায় যখন দেখবো আমি করছি না অন্য লোক নিন্দা করছে আমার বিধ্যাসন করছে আমার ক্ষতি হচ্ছে আমি তা করছি না মন বুঝবে তার কিছু করবে না সেই জন্য একে দিয়ে কিছু করানো যাবে না একে লোকে এত হয়ে ক্ষতি করছে নিন্দা করছে অপমান করছে লাঞ্ছিত করছে করা এই জন্য হচ্ছে এসা তো বালা ত্রিপুরা পুত্রিক প্রমাণ ফন্তুম নারহসি কল্যাণী নিমান্তঙ্গিন বৎসর এসা তবানুজা বালা ত্রিপুরা এ তোমার অনুজা মানে কনিষ্ঠ ভগিন কনিষ্ঠা ভগিনী বালা বালিকা ত্রিপুরা মানে অসহায় একে মানলেও এই প্রতিকার করতে পারবে না অসহায় পুত্রিক তোমার কন্যা তুললা
কনিষ্ঠ ভগিনী কন্যা তুল্লা হন্তম নামসী কল্যাণী, এই কল্যাণীকে তোমার হত্যা করা উচিত নয়। ইমানতন যারা তুমি দিনবৎসর অন্যকে পালন করো, তোমার পুত্র কন্যাকে পালন করো, অথচ তুমি এই কন্যা তুল্লা যে কনিষ্ঠা ভগিনী একে তুমি কি করো না, হত্যা করো না। শিশুকেও আছো এবং সামভি ভেবে বুদ্ধিমান দারুণ না নবর্তত কৌরব্য পুষাদুদ্রত এবং সামভি ভেবে। এখন রাজনীতিতে যেমন চারটা বিধান আছে, সাম ভেদ আর সাম দাম ভেদ দণ্ড, এই চারটা মানে মানুষ তৈরি করতে গেলে, প্রজা তৈরি করতে হলে, তাদের পালন করতে হলে এই চারটা লাইনে থাকতে হবে। প্রথমে সাম উপর, এটা করছে না, এটা করছে না, এইভাবে চলতে হয়, এইভাবে চলতে হয়। সাম তখন কাজ হচ্ছে না, তখন কাজ হচ্ছে, তখন দাম দিতে হবে। দাম মানে বন্ধন। কি বন্ধন? কোনো একটা লোক দেখাতে যে এই দেবো, এই দেবো, এই দেবো, তুমি এইটা করলে এই পাবে, এই পাবে। হ্যাঁ, এটা দাম, দাম। তারপরে তাতে কাজ হলো, ঠিক আছে। তোমার দেখো এই করলে কিন্তু এই শাস্তি হবে, তোমার এই প্রকার যন্ত্রণা হবে, এই প্রকার ক্ষতি হবে, এই প্রকার এই হবে, অসুবিধা করা যাবে না। ভেদ দেখানো, ভয় দেখানো, তাতেও কাজ হবে। তখন বাস পিঠবা একটু মাধ্যম দণ্ড, তখন তাকে সাম দাম এইগুলো সব করলো। রাক্ষস অসুরের নিরন্তর সম্ভব হয়, অর্থাৎ সেই জন্য এইসব সাম দাম ভেদ দণ্ডাদি কোনো ক্রিয়াকলাপ হলো না। বসুদেব চিন্তা নির্বন্ধা বিচিন্তা নকদুন্দুভি প্রাকালুং প্রতিবোধম ইদং তত্রান নপদ্যতে। তখন দেখলেন বসুদেব নির্বন্ধ তস্যতন ধ্যাত্বা, ও মারবি, এ নির্বন্ধ করে ফেলছে। হাজার উপদেশ দাও, ভয় দেখাও, লোক দেখাও, যা কিছু করো, কিছু কাজ হবে না। সেই জন্য দেখছি তার নির্বন্ধ, এটা কিছুতে চিন্তা করে আরো যোগ্যতা সম্পন্ন প্রাপ্ত কারণ প্রতিবল, তাহলে এই অবস্থায় কি করা উচিত চিন্তা করলেন। চিন্তা করে অন্য রাস্তা নিতে হবে, এই রাস্তায় হবে না। দেখা গেল অনেক চেষ্টা করা গেল, এ রাস্তায় হওয়ার নয়। মৃত্যুর বুদ্ধি মতাপে হোক, ইয়াবৎ বুদ্ধি বড়োদয় নিবর্তিত নার পরাধ কষ্টিরে। বংশটা কি উগ্রসেনের পুত্র না? বংশ তো সেই পদ্মা যখন সখীদের নিয়ে উদ্যানে বেড়াতে গিয়েছিল, সেই জন্য একজন তার নাম হচ্ছে গন্ধর্ব, তার নাম কি জানো? দ্রুমিল। দ্রুমিল আমার গন্ধর্ব দেখছি তো কোন সুন্দরী ছুটি একে ভোগ করতে হবে। তখন সেই এখন জানলো যে এর উগ্রসেনের রূপ ধারণ, ওরা সব রূপ ধারণ করতে পারে, দেবতারা সব রূপ ধারণ করতে পারে। এ মানুষ মাত্রই শিকার আছে, ব্যাপারে কিভাবে ধারণ করে। দেবতা তো সূক্ষ্ম শরীর, তাই আর মনের নেই সূক্ষ্ম শরীর। এখন মনে যায় সেইটার যেইটা চিন্তা করে সে এখানে, মন চিন্তা করলে সে এখানে। তো চিন্তা উগ্রসেন চিন্তা করেছে, উগ্রসেন কিরকম দেখে নিল, দেখে নিয়ে উগ্রসেনের ভাবনা সংশোধন করেছে। উগ্রসেন বেরিয়ে এসে খুশি হয়ে ওকে সহ তার সেই যে ঋতু স্নান ছিল সেই সময় তাকে গর্ভধারণ করে দিয়েছে। গর্ভধারণ সেই গর্ভে এসেছে, আর সেই বর বিপক করেছে, মানে আসরিক বৃত্তিতে করেছে বলে তিনি অসুখ জন্ম হয়ে গেল। যে ভাব নিয়ে, যে বৃত্তি নিয়ে গর্ভধারণ করবে
সেইটাই তৎ ভাবি হয়। তাহলে হিরণ্যাক্ষ এই হিরণ্যকশিপুর মধ্যে এইরকম মহা দৈত্য, সে ওই নারায়ণ নারায়ণ চিন্তা করতে করতে কথা বলছিল নারায়ণ, যে আমার কেবল নারায়ণ নারায়ণ একটা পাখি উৎপাত করে আমি সব কয়া জিজ্ঞাসা করতে তুমি তপস্যা করতে কিছু ফিরে এলে কেন? বলে আরে কি বলবো, সারাটা দিন আমাকে অস্থির করে দিয়েছে একটা পাখি। তো নারায়ণ আমি ধ্যান করতে গেছি, একাগ্র করবো চিত্ত, আর গানের কাছে নারায়ণ নারায়ণ নারায়ণ, আর আমার রাগ হয়ে যায়। তখন ওকে পিছনে তাড়া করছি, আমার এসে বসে আবার ধ্যান করি, আবার নারায়ণ নারায়ণ নারায়ণ। সারা দিনটা আমাকে ব্যতিব্যস্ত করে দিয়েছে। এটা আলোচনা করার পরে সর্বদান করি। নারায়ণ নারায়ণ ভাবটা মধ্যে দিয়ে কে গঠন করছে? এই নারায়ণ ভক্ত থেকে যা চিন্তা করবে সেই ছেলে। গায়েরা গানের চিন্তা করে করতে করতে তদধান করে গায়ক ছেড়ি হয়। হ্যাঁ, গায়ক ছেড়ে হয়ে যায়। ধনী ধনের চিন্তা করে এই টাকা দেবো, ওটা কোথায় রাখবো, অনেক কোথাও কী করে বাড়াবো, ওই ধনের চিন্তা করে। আমার এখন যদি ওই জমিতে এখন ওকে দিয়ে ওই জমিতে ওটা দেবো, ওই জমিতে এটা দেবো, ওই জমিতে ওটা করবো চিন্তা করছে, যেতে করতে গর্ভধান করেছে। আর সেগুলো একটা জমিদার যে ছিল, সেই জমিদার একজন ছেলে, তার ভাগ্য আছে যে জমিদারি, সে বড় লোক, সেই ছেলে চলে আসে। এই জন্য জমিদারের পুত্র জমিদার হয়, ধনীর পুত্র ধনী হয়। আর গরিব, টাকা নেই, পয়সা নেই, কাল কী হবে, পশু কী হবে, কমন হবে, অমন টাকা জানা আছে, ওকে টাকা দিতে হবে, খালি দাঁড়িয়ে চিন্তা করে গর্ভধান করেছে। সে করে ভিখারি ছেলে, ভিখারি ছেলে ভিখারি হয়, ধনী ছেলে ধনী হয়, পণ্ডিতের ছেলে পণ্ডিত হয়। কেন? ওই চিন্তা করতে করতে গর্ভধান করছে, আর ওই ভ্রমণ চলে আসছে। সেগুলো সব জায়গায় তো একটা ইয়ে আছে, বিপরীত কোথাও কোথাও আছে। এই অসুচিত হয়ে গেল একটা ব্যতিক্রম আছে, সব দেশে ব্যতিক্রম আছে। এই ব্যতিক্রম হলো কেন? এ কখনো মানে সাধুযুক্ত কখনো হবে, এ দৈত্যই হবে। কিন্তু হয়ে গেল, বিপরীত হয়ে গেল। ওইটা চিন্তা করতে করতে গর্ভধান করেছে বা ভক্ত চলে এসেছে। ওইটা সব নারদ সেন বলে আমি এর কাজ জিজ্ঞাসা করে না হিরণ্য করেছিল মহা অসুখ, তার পুত্র কিন্তু এখনো ভক্ত ছিল। এটা তো আমি তার কারণ, ওই আমি জানি যে শয়তানরা তপস্যা করছে, শক্তি লাভ করবে, শক্তি লাভ করে জগৎকে উৎপীড়ন করবে, ও তপস্যা করতে দেবো না। এই বলে আমি ও তপস্যা করতে পারি, আমি কাছে বসে নারায়ণ 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 করছি। সেই নারায়ণ ভাবতে ভাবতে তারপর সেই দিন ফিরে এসে গর্ভধান করেছে, তারপরে গর্ভে চলে এসেছে। ওই জন্য গর্ভ হয়েছে যে স্বামীকে চলে, তারপর কিন্তু তপস্যা চলবে, তপস্যা করছে। কিন্তু ভাবলো যে ছেলে জন্মের তো ওষুধটা নেবেন, সেই জন্য ওই নারদ গোস্বামী সেবা করছে। কী চান মা? কিছু বর চান, আমি আপনাকে কিছু বর দেবো। তো বলছে বাবা আমার ইচ্ছা প্রসব দেন, আমি ইচ্ছা না করলে আমার গর্ভ প্রসব। ইন্দ্রটা কি রাজীবকে নিয়ে যাচ্ছে? হ্যাঁ, ইন্দ্র নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ইন্দ্র নিয়ে যাচ্ছে। সেই জন্য ইচ্ছা প্রসব আর হিরণ্যকশিপুর ভাবনা। আর হিরণ্যকশিপুর এখানে জগতে যত ছেলে হয় সব ওই বাবার ভাবের উপরে সেই ছেলেটা, তাকে মা সারাকে পুষ্ট করে। মায়ের ভাব 10 মাস ধরে যে ভাব থাকতে পারে, সেইরকম ভাব হলে মা যদি ভক্তিমতী হয় তো ছেলে আপনি ভক্তিমতী। কেন? ওই ভাবনাটা ওর মাথা হয়েছে, ও যা চিন্তা করছে মাথায় তাই। উত্তরা ওই রমেশের এটা অর্জুন তাকে বলছে, উত্তরা শুনছে কীভাবে ওর মাথায় সেটা কিছু ওর মাথায় তৈরি হয়ে যায়। সুভদ্রা সেটা শুনছে, মস্তিষ্কে সেইটা হচ্ছে কীভাবে চক্রবর্তী যেতে হয়, কীভাবে করতে হয়, এই সব বলছে ও শুনছে। শুনতে শুনতে শেষ হয়েছে আর ঘুমিয়ে গেছে। আর এরপরে বেরিয়ে আসার কথাটা বলেছে অর্জুন, তখন তো ঘুমিয়ে গেছে, তখন বন্ধ হয়ে গেছে মাথা। আর অভিমন্যু এবার শুনতে পায়নি, ওর মাথায় সেটা নেই। এইভাবে আমাদের সমস্ত এইগুলো যদি জানতে পারে, জানে
সেইভাবে যোগ্য প্রদান করে তার ঠিক সেরকম চলে যাবে। প্রারব্ধ অনুযায়ী নির্বন্ধ মৃত্যুর বুদ্ধি মতাপেহ যাবৎ বুদ্ধি বলে। মৃত্যু আসছে জেনে যেমন বুদ্ধি বল ইত্যাদি থাকবে, সেই তার দ্বারা তার মৃত্যুকে রোধ করবার জন্য বলে মৃত্যু যে অবশ্যম্ভাবী হয় তার বিরোধ করবে। অবশ্যম্ভাবী যারা নেয় নিয়তি মৃত্যু সেটা রোধ করা যাবে, কিন্তু নিয়তি মৃত্যু ছাড়া আমাদের আগন্তুক মৃত্যু অনেকগুলো আছে। আগন্তুক মৃত্যু যেটা নাকি মণিমন্ত্র ঔষধি তার আখ্যান দেয়। আর ভাগ্য ফলে প্রারব্ধ অনুযায়ী ঠিক সেই ব্যক্তি মৃত্যু আগন্তুক মৃত্যু এসেছে, আর ওই মন্ত্র ঔষধি কোনো একটা এসেছে। এবার ভয়ানক ওষুধে কি হলো, ওষুধ পড়ে গেল বেঁচে গেল, যেমন আমি মরে যাচ্ছিলাম, হ্যাঁ ঠিক মতো ওষুধ দিয়ে দিয়েছে, আমি বেঁচে গেছি। তাহলে মৃত্যু আমার ছিল, আগন্তুক মৃত্যু ছিল, মৃত্যু হয়ে গেল। যদি ওই চাপানটা না পড়তো এত আসছে কেন, আমার ভাগ্য প্রারব্ধ ছিল, ভালো কিছু করা ছিল, ওটা এসে বসেছিল। সেটা আমাকে থেকে ওদের এখানে যে বুদ্ধি বল সব দিয়ে দিয়েছে, আবার সেটা দিয়ে চলে নিয়ে গিয়ে ওখানে বেশি। এগুলো মণি মন্ত্র, হয় পাথর মণি না মন্ত্র মানে কবচ আছে, মণি মন্ত্র আর ঔষধ, এর তিনটি কোনো একটা জিনিসই যায়, তাহলে সে আবার ভাগ্য থাকতে হবে, সকলে আসবে না, তাহলে ভাগ্য এসে গিয়ে ওটাকে রুখে যায়, দামি ঔষধ পড়েও থাকে। সেই জন্যে যাবৎ বুদ্ধি বলজন, যাবৎ বুদ্ধি এবং বল উদ্যমাদি থাকবে, যত সরাসরি বর্ততে না অপরাধী আমাদের যদি আমাদের এই যোগ্যতাগুলো থাকে যদি না করি তাহলে আমরা অপরাধ হয়ে যাই, কিন্তু আমাদের এই প্রকার আবার দোষ এসে বসে। এই জন্যে যাবৎ বুদ্ধি আছে, যেমন অর্থ আদি আছে, যেমন শক্তি আদি আছে, এই তিনগুলোকে লাগাতেই হবে। কারণ মৃত্যু এসে বলছে যাবৎ বুদ্ধি বল যদি থাকে চেষ্টা করো ওকে বাঁচাবার জন্য। যাবতীয় ওষুধপত্রিতে হলো না, দৈব ধরো, যা হোক দৈব সব রকম চেষ্টা করতে হবে কিন্তু বাঁচাবার জন্য। যদি এটা না করা হয় তাহলে এটা দায় হবে, দায় হবে। তাই কি হবে, আমি চেষ্টা করি নিজেকে বাঁচাবার জন্য। বিপ্রদায় মৃত্যবে পুত্রার মোচয়ে কৃপণামিমা সুতামে যায় যদি যায় মৃত্যুর বানম নিয়তিছে বিপর্যয় বাকি নসার গতি ধাতুর দূরত্বয়া উপস্থিত বিবর্তিত নিবৃত দিন পুনরাপতে। তাহলে কাজ করে না, প্রদায় মৃত্যবে পুত্রার, এই মৃত্যুকে আমার পুত্রটা যদি দিয়ে দিই তাহলে এই মাটা বেশি মোচরে কৃপণায়ু, অসহায় দুর্বল যে নারী, এই মেয়েটা একে বাঁচানো যাবে যদি এর গর্ভের পুত্রটাকে দিয়ে দেওয়া যায়। সুতরাং যদি যাই না, যদি আমার পুত্রের জন্ম হয় একটু মেরে ফেলবে, এখনই মাথা কেটে দেবে, অতএব এটাকে রক্ষা করতে হবে, এরপরে যায় না। এরপরে বিধাতার যে বিধান, বিধানে কি লেখা আছে, হয়তো ওই মরে যাবে, আমার পুত্র বেঁচে যাবে, যাই অন্তত আপাতত পুত্রকে দিয়ে একে বাঁচায়, এই বলে তখন বলছি। কিরকম হবে, অগ্নি যথা দারু বিয়োগ সংযোগের রদিষ্টত অন্যান্য নিমিত্তমস্তি এবং হি যন্ত্র অপিতুর বিভাগ্য শরীর সংযোগ বিয়োগ হেতু। অগ্নি যেমন দারু বিক্ষেপ এইখানে বনেতে দাবাগ্নি ধরে, জ্বলতে জ্বলতে মাঝে কতকটা বন রয়ে গেল, ও পাশে কি ধরে গেল, এরকম হয়। কতগুলো একটা ঘরে আগুন লেগে গেছে, আমি দেখেছি পাড়ায় গেলে দিকে হয়, পাশাপাশি সব ঘর, তো একটা ঘরে আগুন জ্বলছে, মাঝে কয়েকটা ঘর বাদ দিয়ে তারপর একটা ঘরটা আগুন, এরকম হয়। যার এরকম হবার কাছে ক্ষতির যোগ আছে তার এরকম হয়। তবে একটা দেখেছি, এই যে ঘর পুড়ে যায় তাতে ক্ষতি হয় তো, চুরি হয়ে গেলে ঝাঁটা কুলা কেউ চুরি করে না, হ্যাঁ, উনুন টুনুন কেউ চুরি করে না,
ভাতের হাঁড়িটাও কেউ চুরি করে না। কিন্তু আগুনে যদি পুড়ে যায় সব ধ্বংস হয়ে যায়, কিচ্ছু থাকে না। কিন্তু এমন অবস্থা যার ঘর পুড়ে কিন্তু তারপরে আবার উন্নতি হয়। অগ্নি তার বস্তুগুলো গ্রহণ করে, সেগুলো সব আসে। এরকম হয়। হ্যাঁ হ্যাঁ, যদি কারো ঘর লাল হয়ে অগ্নিশিখা দিয়ে জ্বলে না, হ্যাঁ। তার পরবর্তী অবস্থা লাল। পরবর্তীতে লাল হয়ে যাবে। এটা কারো ঘর পুড়লে তুমি দেয়ালগুলো পুড়ে লাল হয়ে যায়, হ্যাঁ, সে ব্যক্তি লাল হয়ে যায়, লাল হয়ে যায়। মানে খুব অবস্থা ফিরে যায়। প্রচুর অবস্থা। ইচ্ছা করে বুঝিয়ে দিতে হবে। ইচ্ছা করলে কি হবে না? ইচ্ছা করলে হবে। কোনো ঘর করার জায়গা নেই, গ্রামে সব পাকা বাড়ি। আরে পাকা বাড়ি বেশি ক্ষতি হয়। তিনতলায় কেমন হচ্ছে দেখুন, গেছে কলকাতায়। কলকাতায় একটা দোকানে আগুন লেগে গেল, গোটা যত পাকার দোকান সব পুড়ে ছাড়িয়ে গেল। চাকরি চকর বেশি। আমার এরকম পূর্বে ধারণা ছিল, আমি ভাবতাম এই পাড়া গায়ে তো খালি ঘর পুড়ে যায়, একটা ঘরে আগুন লাগলে আবার 5টা ঘর পুড়ে যায়, ভীষণ ক্ষতি হয়, খুব কষ্ট হইতো। তখন ভাবতাম যদি পাকা বাড়ি হতো তাহলে আর আগুন লাগতো না। এই পাকাই সব খড়ের ঘর, ও মাথা পিছনে এই খড়ের ঘর আগুন ধরে পুড়ে যায়, তা টালি ঘর হয়। টালি ঘরটা দেখা যায় টালি ঘর পুড়িয়ে আগেও পুড়ে যায়। টালিও পুড়িয়ে বিশাল আগুন লাগে। এখন আবার ইলেকট্রিক শর্ট পাকা বাড়ি করেছে, সে পুড়িয়ে যাচ্ছে, সে পুড়িয়ে আবার ঘরটা ভেঙে পড়ে যায়, গ্যাস থেকে খাট হয়ে ভেঙে পড়ে যায়। ইলেকট্রিক থেকে ওই গ্যাস সিলিন্ডার হচ্ছে। আগে বলা হচ্ছে খাম। এই জন্য বলছেন অগ্নি যথা দারু বিয়োগ সংযোগ। অগ্নি যেমন কাষ্ঠের বিয়োগ এবং সংযোগে যেমন এক জায়গায় সংযোগ হয়েছে, আর একটাকে বাদ দিয়ে অন্যদিকে চলে যায়, ঠিক সেই প্রকার অদৃষ্ট তো অন্য নিমিত্ত বস্তু, অদৃষ্ট নিমিত্ত হেতু এইরকম হয়ে যায়। মৃত্যু যার হওয়ার কথা সে বেঁচে যায়, যার মৃত্যুর কথা না সে মরে যায়। এবং এই যন্ত্ররূপী দুর্বিভাগ্য শরীর সংযোগ আর বিয়োগ, জন্ম হওয়ার আর মৃত্যু হওয়া, এটা দুর্বিভাগ্য, এটা ভাবা যায় না। অদৃষ্ট অনুযায়ী পরমাত্মা কাকে যে কীভাবে মারবে আর কীভাবে রক্ষা করবে, এটা তার রক্ষা হওয়ার যদি ব্যবস্থা থাকে তাকে যে কীভাবে রক্ষা করবে, আর মারবার যদি ব্যবস্থা থাকে কীভাবে মারবে, এটা আমাদের ভাবনার মধ্যে আসে না, আমরা ভাবতে পারবো না। এখানে বলছে তার দুর্বিভাগ্য, তাহলে আমার এই পুত্রটিকে মারতে এসে অংশই মরে যাইতে পারে। অতএব সেই জন্য পুত্রগুলিকে দিয়ে আমি একে পরীক্ষা করব। এবং বিম্বিশ্বতন পাপম যাবদাত্ম নিদর্শনম পূজয়ামাস বৈ সঙ্গী বহুমান পুরস্কার। এখন বসতে এবং বিমিশ্র এইভাবে চিন্তা করি। পাপম যাবদাত্ম নিদর্শন, তার নিজের যেমন দর্শন আছে, বিচার আছে, সে বিচার অনুযায়ী সেই পাপই কংস প্রশংসা করে। পূজয়ামাস সে বসুদেব তার প্রশংসা করে, বহুমানন করে, বহুমানন পুরস্কার আগে বহুমানন করে তখন তাই খুব প্রসন্ন হয়ে বলছে। প্রসন্ন বদমানা বদনাম ভোজ নিঃসংশয় নিরপত্রপম মনসা দীয়মানেন বিহসন নিবমব্রবী। প্রসন্ন বদনাম ভোজ, খুব হাস্যবোধনে। আসলে এদিকে হৃদয়টা আমরা পুড়ে যাচ্ছে। নৃশংসম নিরপষ্টম, নির্লজ্জ নৃশংস, হ্যাঁ, সে বোনকে ভগ্নিকে হত্যা করবার জন্য ব্যবস্থা করছে। সেই জন্য একবারে মনসা দীয়মানেন, হৃদয়টা দিয়ে যাচ্ছে, মানে পুড়ে যাচ্ছে হৃদয়টা। বিহাসান নিবমব্রবী, হাসতে হাসতে তখন বলছেন শ্রী বসুদেব আছে নাহি ঐশ্বাস্তে ভয়সম্য জন্মৈ সাহা শিরি দিবা পুত্রার সমপৈষ্যে ঐশ্যা যতস্তে ভয় মুক্তি। বসুদেব বলছে হে সৌম্য, সৌম্য, চান বদন, সৌম্য মানে চন্দ্র, চন্দ্রবর, তিনি চন্দ্রের সমান সৌম্য। হে সৌম্য, যে প্রসন্নাম তা বলছেন যে সে নির্লজ্জকে বলছে হে সৌম্য, ন্যায় অষ্টাস্ত হয়ে এর থেকে তোমার ভয় আছে? এই যে তোমার ভগ্নী, এ কি তোমাকে মারবে? এর থেকে তোমার ভয় আছে? এর থেকে তোমার ভয় নেই। ভয় এর অষ্টম গল্প, এই অষ্টম গল্প থেকে তোমার তো ভয়।
এর থেকে কোনো ভয় নেই তোমার, এ তোমাকে মারবে না। তাহলে সেই গর্ভ পুত্রার সময় সে বসিয়া যথেষ্ট ভয় বুঝছিল। তোমার যে অষ্টম গর্ভ যে পুত্র সন্তান, তার থেকে তো ভয়, এর থেকে তো ভয় নেই, এর তোমাকে মারবে না। এর অষ্টম গর্ভ তোমাকে মারবে, আমি এর যে পুত্র সন্তান সব পুত্রকে মানে দিল, তাহলে তো কোনো অসুবিধা নেই, একে মারার দরকার নেই। ও ভাবছে যে সাত ভাগনা মেরে কি ভাই বই নিয়ে হয়ে যাবে। তোমার বিচার এটা যে সাত ভাগনা গেল মানে ভগ্নিকে মেরে দিলে আর ভাই, না না, ভগ্নিকে রাখো, ভাগনা তুমি দিয়ে দেবো, তোমাকে একটু মেরে দিই। আর এ তো বুঝবে যে ওগুলো তো আমার তো আকাশবাণী বলেছে অষ্টম গর্ভ, হ্যাঁ, প্রথম গর্ভ যখন নিয়ে এলেই তখন ওটা অংশ চিন্তা করে। পুত্র বলছেন যে পুত্রার সময় সে আমি সমস্ত পুত্র মেনে দিয়ে দেবো, শুধু অষ্টম গর্ভ নয়, পুত্রান, এই যে 8টি পুত্র হবে সবগুলোকে তোমাকে দিয়ে দেবো, তুমি মেরে দাও। যথেষ্ট ভয় বুঝছো, যার থেকে তোমার ভয় হয়েছে যে তোমাকে মেরে দেবে, আর তুমি এত বড় বীর, তোমাকে মেরে দেবে, তুমি মারতে পারবে না। শিশুকেও আছো সসুর বাধান নিবৃত্তিতে কংসত্তর বাক্য সাধবী বসুদেব তৎকৃত প্রশস্ব প্রহস্ব প্রবিশ গৃহ। তাহার সুখদেব গোস্বামী বলছেন নিজের ভগ্নী বধের যে যুক্তি দেখালো, মানে বসুদেব যে ধরো ভগ্নীটাকে বধ করতে দরকার, এর গর্ভটা তোমার হলো ভয়ের কারণ। সে অষ্টম গর্ভ কেন, সব গর্ভগুলো আমি দিয়ে দেবো, তোমার ভয় আর কিছু, তা মারার দরকার নেই। তখন সে প্রসন্ন হলো, প্রসন্ন প্রাবিশাদ, তাই কথা শুনে সে তখন ছেড়ে দিয়ে বাস আর ভগ্নীকে নিয়ে কোথায় তার বাড়ি যাবে, সব ফেলে দিয়ে রথ থেকে নেমে গেছে। এই হলো এখানে প্রীতি, লোক দেখানো প্রীতি, বাহ্য প্রীতি। মনে হয় আমি কত ভালোবাসি, কেউ কাউকে এখানে ভালোবাসে না। কাকে ভালোবাসে বসে বলুন তো? নিজেকে। আর সেখানে যদি কিছু বাধা হয় তাহলে বিশ্বকে একবারে ধ্বংস করতে বসে। কেউ কাউকে ভালোবাসে না, নিজেকে সকলেই ভালোবাসে। আত্ম কামায় সর্বম প্রিয়ং ভবতি, সর্বম কামায় ন সর্বম প্রিয়ং ভবতি। উপনিষদ বলছে আত্ম কামায় পুত্র প্রিয়ং ভবতি, পুত্র কামায় ন পুত্র প্রিয়ং ভবতি। পুত্রের ভালোর জন্য পুত্র ভালো হয় না, পুত্র ভালো হয় নিজের কামের জন্য, নিজের কামনা পূরণের, পুত্রের দ্বারা কামনা পূরণ হবে, সেই জন্য পুত্র প্রিয় হয়। অতএব সেই জন্যে কেউ কাউকে ভালোবাসে না, সকলে নিজেকে ভালোবাসে, তার উপকারের জন্য তাকে ভালোবাসে। ওগো আমার কি হলো গো, কি বলে তখন স্বামীকে মরে গেল, তখন এসে কেন্দ্রে বললো ও আমার কি হলো, আমার কি হলো, তো ওগো তোমার কি হলো গো, তুমি কোথায়, ওগো আমার কি সর্বনাশ হলো গো, হ্যাঁ আমার কি সর্বনাশ হলো, আমি কার কাছে যাবো গো, কে আমাকে দেখবে গো, সেই জন্য সব করতেছি। তুমি চলে গেলে তোমার জন্য আমি সব করছি, তুমি বলি ছবি চলে যাবে, আমার তো ক্ষতি হয়ে যাবে, তুমি যেখানে যাবে আমার তো ক্ষতি হয়ে যাবে। ওগো আমার কি হলো, তার স্ত্রী বেঁচে থাকবে সেজন্য নিজের জন্য চেষ্টা করছিস, যাবতীয় ঠিক বিচারগুলো নিজেরই জানি হবে। তখন বলি সে চলে গেল কেন কংস, ওই এক কথা তো ছেলে এতক্ষণ মানুষের অনল ছিল, এখন চলেছে কেন বসুদেবের কথা। বসুদেব বাক্য সার, বসুদেব কখনো মিথ্যা কথা বললে না, ওটা সে জানে। সেই জন্য বসুদেব যখন বলেছে পুত্রগুলোকে দিয়ে দেবে, অবশ্যম্ভাবী দিয়ে দেবে, অতএব সেই জন্য সে ফেলে চলে যাবে। বসুদেব জন্মিত প্রশস্ত পাইবে, অতএব বসুদেবও তার স্ত্রীকে নিয়ে সেই আমাদের নিয়ে গৃহীতে পারছে।
অথ কাল উপাবৃতি দেবকী সর্বদেবতা পুত্রান পশু সুদে চাষ্ট কন্যান চৌবান বৎসরম। বলছে অথ কাল উপাবৃতি, কাল যখন উপস্থিত হলো, অর্থাৎ গর্ভবতী হলেন দেবকী। গর্ভবতী হয়ে যখন গর্ভপ্রসবের সময় হলো, দেবকী সর্বদেবতা, সর্বদেবতা হচ্ছেন ভগবান। সেই ভগবান যার গর্ভে আসলেন সেই জন্য দেবকীকে সর্বদেবতা বলছে। সর্বদেবতা স্বরূপা 8টি পুত্র সে প্রসব করেছে। অনুবৎসর, প্রত্যেক বছর একটা সন্তান ধারণ করেছে। প্রত্যেক বছর মেরে দিয়েছে, আবার গর্ভবতী, আবার মেরে দিয়েছে, আবার গর্ভবতী। এইরকম 7টা হয়েছে। কেননা 7টা, সপ্তম বছর চলে গেল। এই জন্য অনুবৎসর, প্রত্যেক বছর একটি করে সন্তান হয়েছে। কন্যা একটি শেষকালে সেটা পুত্রার প্রসবে চাষ্ট কন্যাঞ্চ অনুবৎসর। কন্যাও হয়েছিল, প্রতি বছর একটা হচ্ছে, কন্যাও একটি হয়েছে। কীর্তিমন্ত্রণ প্রথম অজম কংসায় মিথ্যা কথা হয়ে যাবে, ওকে বলেছি যে আমি সন্তান ওকে দিয়ে দেবো। প্রথম পুত্র হলো, তার নাম কীর্তিমন্ত্র। সেই কীর্তিমন্ত্র পুত্র জন্ম হওয়া মাত্র পুত্রকে কোলে নিয়ে কংসের বাড়ি থেকে উপস্থিত। কিম দুঃসহানুসাধুনা বিদুষাং কিম উপেক্ষিতম কিমকার্যং কদর্যানাং দুষ্টজন কিম ধৃতাত্মনা। বলছে কিম দুঃসহানুসাধুনা, যারা সাধু তার কি আছে অসহ্য, সব সহ্য করে যায়। হ্যাঁ, আমি একজন ব্রহ্মচারীকে বলছি যে সহ্য কর, যে একটা সীমা আছে। আমি একটা জগতের লোকের একটা বলা কথা, যে সহ্যের একটা সীমা আছে। কেন তাদের সহ্যের যদি সীমা পাইয়ে সহ্য করে, তাহলে ওই পেয়ে বসবে যার ফলে তাকে নিরন্তর আঘাত। যদি সে নিষেধ করলো, বারবার যদি আঘাত, তাকে এমন এক আঘাত করবে যে সে সারা জীবন নিয়ন্ত্রণ করবে। তখন তবে যে সংসার হবে, সংসার হবে না। এটা জাগতিক সহ্যের সীমা আছে। তার উপরে হইলে, ওটা অসহ্য হইলে তখন সেটা আঘাত করবে। কিন্তু সাধু সহ্যের সীমা নাই। আমি তো বলি, দেখো এটা জগতের কথা, সহ্যের একটা সীমা আছে, জগতের উপর। কিন্তু সাধু বলবে না, সাধু সহ্যের সীমা নাই। 22 বাজারে বা মারছে, এক বাজারে তো কি 3 জন পাইক মিলে চাবুক নিয়ে হরিদাসকে 22 বাজারে পিটছে। অসহ্য নাই, সব সহ্য। অতএব সেই জন্যে সাধুর অসহ্য বলে কিছু নেই। জগতের লোকের সহ্যের সীমা আছে, কিন্তু সাধুর নেই। সাধু চরম মৃত্যু পর্যন্ত শেষ হয়ে যাবে, মরে যাবে, কিন্তু তার প্রতিকার সে চেষ্টা করবে। সাধু নেই, সেই জন্য বলছে কি দুঃসহানু সাধুনা আশ্চর্য। বিদুষান কি উপেক্ষ, বিদুষান পণ্ডিত যিনি, জ্ঞানী যিনি, কি না উপেক্ষা করবে। সে জানে এগুলো সব প্রারব্ধে আসছে, এগুলোকে উপেক্ষা করতে হবে, এগুলো নিয়ে মাথা ঘামালে চলবে না। এই জন্য তারা উপেক্ষা করে। হ্যাঁ, লাভ অলাভ, মান অপমান, যাবতীয় সব উপেক্ষা। কি পণ্ডিত হন কি উপেক্ষা ক্রিয়া করতে পারে, ব্যাপারটা কি সব জানেন। আর যারা অজ্ঞ মূর্খ কিছু জানে না, তারা উপেক্ষা করতে পারে না, তারা তার প্রতিকার করে চেষ্টা করে। কিন্তু যদি পণ্ডিত হয় সে কি না উপেক্ষা করতে পারে, সবই উপেক্ষা করতে পারে। কেন জানে সব ধ্বংস, সব নাশবান, সব নষ্ট হয়ে যাবে, সব ক্ষয় হয়ে যাবে, এটা তো কেউ রক্ষা করে পারবে না কেউ। অতএব সেই জন্য সে উপেক্ষা করে। কি ক্ষতি হয়ে গেছে, উপেক্ষা, সেটার জন্য মাথা ঘামাবে। কি উপেক্ষিতম কিম অকার্য কদর্য ব্যক্তি যারা, যারা মানে নানা প্রকার দুর্গুণে বিভূষিত মানে ব্যক্তি, কিম অকার্য, কি না করতে পারে। হ্যাঁ, একজন এসে জিজ্ঞাসা করছে যে বলে কি কথাটা বলে যে সেই যে সেই ইয়ে নিয়ে আসলো, কালিদাস শিশু উত্তর দিয়েছেন বিক্রমাদিত্য থেকে।
তাহলে তা তাই না না এই একজন প্রশ্ন করেছে লিখে দিই। ওই বিক্রমের হ্যাঁ বলছি যে কর্ণ কি সেই কারিগর কি যা ভুলে গেছে ফার্মার আরে না ভুলে না কি না বলছে যে কি না করতে পারে সেটা উত্তর দিকে দর্শন বিক্রমাদিত্য পারে বিদ্যাসাগর কালিদাস কারণ গচ্ছতি কি একটা আছে কথাটা যে কান্না কান্না নষ্ট হচ্ছে কান্না আরে এইটা করতে পারে মানে আসছে কতবার আমি বলেছি যে শুনছে বলছে নষ্ট হচ্ছে কান্না গতি নষ্ট ব্যক্তি তো তার গতি নেই এসব নষ্ট নষ্ট হচ্ছে কান্না গতি এর অষ্টমী তো কালিদাস যে নষ্ট হাতে নিয়েছে নিয়ে একটা ছাগলকে টানতে টানতে তার ঘর থেকে নিয়ে যাচ্ছে ছাগলটা ভ্যাঁ 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 আর ওই টেনে টেনে আসে আর মাথায় জটা আর এই লাল কাপড় গেরুয়া বসন গায়ে ভস্য মাখা তো আমার সে পন্ডিত উঁকি মেরে দেখলো এ কি ব্যাপার তা সাধু তার খরচাঙ্গ আছে হাতে খর্গ ছাগলে টানছে গায়ে ভস্য মাখা মাথায় জটা আমার কি উদ্ভুত ব্যাপার বেরিয়ে বলছি কি ব্যাপার তুমি সাধু মহাত্মা আর এই একটা ছাগলকে টানতে টানতে যাচ্ছ ব্যাপারটা কি আর হাতে একটা মদের মদ্য ভালো হাতে হাতে আছে আমি সাধু হ্যাঁ পূর্ণিমা এই বলছি সাধু পূর্ণিমা সাধু নেই নষ্টস্ব কান্না করে নষ্টস্ব কান্না ওই প্রশ্ন করেছিল নষ্টস্ব কান্না গতি নষ্টস্ব কান্না গতি সেই জন্য নষ্ট ব্যক্তি কি গতি হয় অতএব সেই জন্যে হ্যাঁ কম বলছেন বলছেন যে কি দূষণ কি অকার্য কদর্য না কদর্য ব্যক্তি কি না করতে পারে ও সব করতে পারে মাকে মারতে পারে বাবা মাকে হত্যা করে নিজের বাগানের মাঝখানে পুঁটিয়ে করে দিয়েছে চিন্তা করো এই বোম্বেতে করেছিল না বাবা মাকে এইরকম নষ্ট যে হয়ে গেছে সেখানে সবসময় মদ খেত আর বেশ্যাবাড়ি যেত এইরকম সে ভাবলো ভবিষ্যতে একজন কিছু জোগাড় করতে হবে টাকা পয়সা জোগাড় করতে মা বাবাকে মেরে পুঁটিয়ে দিয়ে সিমেন্ট করে এইরকম কলির পুত্র হয় আশ্চর্য এই কলির একজন পুত্র ঢালাই করে দিয়েছে হ্যাঁ ঢালাইয়ের সঙ্গে ঢালাই করে দিয়েছে সেই জন্যে কি কি অকার্য কদর্য কদর্য ব্যক্তি মানে কি অকার্য হয় আর দুষ্ট ব্যক্তি ভিটানো যে ধৈর্যশীল ব্যক্তি কি না ত্যাগ করতে সব ত্যাগ করে দিতে পারে ধৈর্যশীল ব্যক্তি সব কিছু ত্যাগ করে হরে কৃষ্ণ শুনতে পেয়েছেন এটা হরে কৃষ্ণ আমার তো সংসারে আটটা যাওয়ার একটা করিয়া না পাই দুঃখের না পাই দুঃখের সাধু সঙ্গ করি হরিবাদে
হরিহরয় নমঃ কৃষ্ণযাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন
কাঠের বসাতে নিয়ে যায়